নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার রিয়েল লাইফ মর্নিং কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলে বেশ ভালো রয়েছেন। আমার হাজব্যান্ডের সকাল 8:30 থেকে সন্ধ্যে 5:30 অবধি অফিস, যে কারণে ওকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় আর একটু লেট করে বাড়ি ফেরে, তো ওর জন্য ওকে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই প্যাক করে দিই। এছাড়া গুড্ডুর স্কুল থাকে 8:30 থেকে, তো সব মিলিয়ে আমি সকাল সকাল ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই বানিয়ে ফেলি। এই সব ভিডিওগুলোতে আমার কোনো স্পেশাল রান্না থাকে না, কোনো স্পেশাল মেজারমেন্ট নেই, মাত্র হাতে 1 ঘন্টা সময় থাকে, তার মধ্যে তাড়াহুড়ো করে রান্নাগুলো করি। আমি কী প্রিপারেশন করে রাখি, কী রান্না ঝটপট করি, কীভাবে মাল্টি কুকিং পদ্ধতিতে রান্নাগুলো করি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর তাছাড়া এখানে আমাদের পুরো ফ্যামিলির পছন্দ অপছন্দের উপর রান্নাগুলো তৈরি হয়, তাই আপনারা আপনাদের মতো করে মডিফাই করে নিতে পারেন এই রান্নাগুলো। আজ ব্রেকফাস্টের জন্য সুজির উপমা, লাঞ্চের জন্য বাসন্তী পোলাও আর পনিরের একটা সবজি বানাবো, কারণ ছেলে আমার বাসন্তী পোলাও খেতে চেয়েছে আজকে, তাই আজকে রাইস বানাচ্ছি, নইলে সাধারণত রুটি বানাই। তো গ্যাস অন করে প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, ছোটো চামচের 1 চামচের মতো। এরপর এর মধ্যে আমি কিছু ফোড়ন হিসাবে ব্যবহার করব সর্ষে, এর সাথে একটু গোটা জিরা, কিছু বিউলির ডাল, কিছু ছোলার ডাল, কিছু কারি পাতা আর কিছু কাজুটা অপশনাল, কাজু দিতে চাইলে দেবেন, নইলে দিতে হবে না, যেটা পছন্দ আর কি। তো এরপর একটু হালকা গোল্ডেন করে ভেজে নেব। গ্যাসের আঁচ লো মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি যদি আমরা গ্যাসের আঁচ রাখি তাহলে পুড়ে যাবে জিনিসগুলো, তাই একদম কম আঁচে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। এরপর এখানে সামান্য অল্প গ্রেট করে নিয়েছি আদা, কুচনো কাঁচা লঙ্কা প্রয়োজন মতো, আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচনো আর টমেটো একদম ছোটো টুকরোই কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি ছোটো টুকরোয় কেটে রাখা পেঁয়াজ। এই রেসিপিতে একটু ছোটো ছোটো টুকরো করে কাটলে বেশি ভালো, সেগুলো মুখে আসে না, বুঝতে পারা যায় না, সুজির সাথে মিশে যায় আর ফ্লেভারটাও ভীষণ সুন্দর আসে। তবে এখানে গ্রেট করা গাজর, এছাড়া বিনস, এগুলো কিন্তু অ্যাড করা যায়, সেগুলো আরও স্বাস্থ্যকর হয়। আমার কাছে শুধু পেঁয়াজ আর টমেটোই ছিল, তো পেঁয়াজ টমেটো দিয়েই আজকে বানাচ্ছি। খুব কড়া করে ভাজা চলবে না, জাস্ট সকল উপকরণের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকম হালকা করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ ব্যবহার করব। খেয়াল রাখবেন সুজি পরবর্তী সময়ে ফুলে ওঠে বা ওর কোয়ান্টিটি বেড়ে যায়, তাই সেই পরিমাণ হিসেব করে কিন্তু লবণটা অ্যাড করতে হবে। আর সামান্য অল্প হলুদ ব্যবহার করলাম, এটা অপশনাল, না ব্যবহার করতে চাইলে ব্যবহার করার দরকার নেই। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি সুজি। আমি সুজিটাকে আগেই 10 মিনিট গ্যাসের আঁচ লোতে রেখে ভেজে নিয়েছিলাম, শুকনো কড়াইতে সুজি ভাজার পর ওখানেই কিন্তু অল্প একটু ঘি দিতে হতো। আমি যেহেতু আগের দিন রাত্রেই সুজিটাকে ভেজে রেখেছিলাম, সেই কারণে আমি এখানে এখন অল্প একটু ঘি অ্যাড করলাম। এতে কি হয়, ঘিয়ের ফ্লেভারটা পুরো সুজির মধ্যে চলে আসবে। আমরা প্রথমে তেল দিয়েছিলাম কড়াইতে, কিন্তু যদি অল্প ঘি অ্যাড করা হয় পরে, তাতে ঘিয়ের ফ্লেভারটা আসে। তবে কেউ যদি ঘি পছন্দ না করেন, সেক্ষেত্রে পুরোপুরি ঘিটা স্কিপ করে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে জল অ্যাড করতে হবে। খেয়াল রাখবেন এখানে গরম জলই অ্যাড করতে হবে। 1 কাপ সুজির জন্য 3 কাপ বা ওর চেয়ে একটু কম বা ওর চেয়ে একটু বেশি ব্যবহার করতে পারেন, যেরকম লাগবে। আমি 1 কাপ সুজির জন্য পুরো 3 কাপ জল ব্যবহার করেছি। পুরো 3 কাপ জল ব্যবহার করলে পুরো দানা দানা থাকবে, কারণ সুজিটা আমরা আগেই শুকনো কড়াইতে 10 মিনিটের জন্য লালচে করে ভেজে নিয়েছিলাম। একটা হাতে জল অ্যাড করতে হবে আর অপর হাতে কন্টিনিউ নাড়তে হবে, তাহলে কিন্তু একদমই লাম্পস পড়বে না বা গুটলি পড়বে না, পুরো স্মুথ তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিক্সচারটাকে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। আর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেছিলাম, খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যদি হাইতে গ্যাসের আঁচ রাখি তাহলে কিন্তু এই সুজিটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর দোলা পাকানোর চান্স থাকবে, তাই গ্যাসের আঁচ লো মিডিয়ামে রেখে একটা হাতে জল ঢালতে হবে আর একটা হাতে সুজিটাকে মিক্স করতে হবে। এইভাবে সুজির উপমা বানিয়ে দেখবেন, এত দারুণ খেতে হয়, জাস্ট অসাধারণ। ওপর থেকে একটু পাতিলেবুর রস অ্যাড করলাম আর কিছু কুচনো ধনেপাতা অ্যাড করে দিলাম, দারুণ সুন্দর ফ্লেভার হয়ে যাবে। লবণটা এই সময় একটু টেস্ট করে দেখে নিতে পারেন, আর একটু স্বাদ বাড়ানোর জন্য চিনির ব্যবহার করতে পারেন। আমি এখানে ওই ছোটো চামচের 1 চামচের মতো চিনি ব্যবহার করলাম। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে 10 মিনিট রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব। সুজির উপমা আমাদের রেডি। যেহেতু আমি আগে থেকেই সুজিটা ভেজে নিয়েছিলাম, তাই ব্রেকফাস্ট মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল। এরপর আমি লাঞ্চ বানিয়ে নেব ঝটপট। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে অল্প একটু তেল ছড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে কেটে রাখা পনিরের কিউবসগুলোকে দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম হাইতে রেখে 2 মিনিটের জন্য উল্টে পাল্টে ভেজে নেব। অল্প একটু ম্যারিনেট করে নিচ্ছি হলুদ, লবণ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে। এরপর 2 মিনিটের বেশি ভাজবো না, গ্যাসের আঁচ হাইতে রেখে জাস্ট একটু সতে করে নিয়ে এটাকে তুলে নিলাম। আমাদের প্রতিদিনকার রান্নায় যতটা সম্ভব সবজি অ্যাড করা প্রয়োজন, সেই কারণে আমার কাছে ক্যাপসিকাম ছিল, টমেটো আর পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি, টমেটোর সিড অংশটা বাদ দিয়ে দিয়েছি। 2 মিনিটের জন্য হাই হিটে এগুলোকে একটু নাড়াচাড়া করে তারপর এগুলোকেও তুলে নিচ্ছি। এরপর সেম তাওয়াতে আরও অল্প তেল দিয়ে মশলাটা ভেজে নেব, যেখানে
একটু রসুন, কুচনো আদা, পেঁয়াজ আর টমেটোর ব্যবহার করেছি। সবগুলোকে একটু জাস্ট সতে করে নেব, কাঁচা গন্ধটা চলে গেলেই গ্যাসের আঁচ বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারের একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি টমেটোর যে সিড অংশগুলো, আগে যে টমেটোর ব্যবহার করলাম তার যে সিড অংশগুলো সেগুলো এখানে ব্যবহার করে দিলাম। কিছু নষ্ট করা চলবে না। যতক্ষণে ওই মশলাটা ঠান্ডা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার জন্য, ততক্ষণে আমি এখানে বাসন্তী পোলাওটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য অল্প ঘি, তাতে কাজু আর কিশমিশ অল্প ভেজে নিলাম। এরপর মেরিনেট করা চালটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ লোতেই রেখেছি, কারণ কাজু কিশমিশগুলো নইলে পুড়ে যেত। এরপর চাল দিয়ে ভালো করে 2 মিনিটের জন্য একটু গ্যাসের আঁচ লোতে রেখেই ভেজে নিচ্ছি। এরপর এখানে 1.5 কাপ আমি চাল ব্যবহার করেছি, তার জন্য 3.5 কাপ লিকুইড ব্যবহার করব, যেখানে 3 কাপ গরম জল আর 1/2 কাপ দুধ ব্যবহার করছি। প্রথমে আমি ফুটন্ত গরম জল 3 কাপ ব্যবহার করলাম। গ্যাসের আঁচ মিডিয়াম হাইতে রেখে চালটাকে শুকিয়ে নিচ্ছি জলের সাথে। দেখতেই পাচ্ছেন অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে প্রায় 70% চাল সেদ্ধ হয়ে যাবে। তো গ্যাসের আঁচ হাইতেই রাখতে হবে, ঢাকনা লাগানো চলবে না। এরপর যখন জলটা শুকিয়ে যাবে তখন 1/2 কাপ দুধ আর স্বাদ মতো চিনি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেবো। 8 থেকে 10 মিনিট, 10 মিনিটের বেশি হলে কিন্তু পুড়ে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যতক্ষণে পোলাওটা দমে 10 মিনিটের জন্য রয়েছে ততক্ষণে আমি এখানে মশলাটা কষে নেব, যেখানে আমি তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, জিরা, একটু লং, একটু গোলমরিচ, একটু এলাচ, একটু বড় এলাচ, তেজপাতা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। এর ওপরে যদি তেলের ওপরে যদি হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে কালারটা ভীষণ সুন্দর আসে তরকারির। এরপর আগে থেকে যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ভেজে পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তেল ছাড়া অবধি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে এর মধ্যে মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে কিচেন কিং মশলা হয় না পনিরের, সেইটা, যেটা স্পেশালি পনিরের স্পেশাল কিচেন কিং মশলা, সেটা অ্যাড করলাম। যে কোনো পনির মশলা এখানে ব্যবহার করতে পারেন। এরপর একসাথেই আমি এখানে একটু ক্রাশ করা কসুরি মেথি আর গরম মশলা ব্যবহার করলাম। এখানে আমি শাহি গরম মশলাটা ব্যবহার করি সব সময়, সেটা ব্যবহার করে দিলাম। সব কিছু ভালোভাবে তেল ছাড়া অবধি আবারও কষিয়ে নিচ্ছি ঢাকনা লাগিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে। ততক্ষণে আমার 10 মিনিট হয়ে গিয়েছে। ওইদিকে পোলাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। গ্যাসের আঁচ বন্ধ করে ওটাকে রেখে দেবো ভালোভাবে একবার মিক্স করে, নইলে কিন্তু জমে যেতে পারে। যেহেতু দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে, তো এটাকে আরও কিছু সময় রেস্ট দিলে এটা দারুণ সুন্দর তৈরি হয়ে যাবে। কত সুন্দর পোলাওটা তৈরি হয়ে গেল, কত সহজে, তাই না? ভিডিও নিচে ডেসক্রিপশনে না আমি সব কিছু ডিটেলস মেজারমেন্ট দিয়ে দিচ্ছি, কিভাবে পোলাওয়ের চাল ম্যারিনেট করেছিলাম বা কী কী উপকরণ ব্যবহার করেছিলাম। অপরদিকে এখানে আমার মশলাটা ভালো মতো কষা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করছি, ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনির আর সবজিগুলোকে অ্যাড করে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। যেহেতু মশলা ভালো মতো কষা হয়ে গিয়েছে, পনির অল্প একটু ভেজে নিয়েছি, সবজিগুলো ক্রাঞ্চি হয়ে গিয়েছে, তো এখানে কুক করার মতো সেরকম কোনো ব্যাপার নেই। জাস্ট এখানে সব কিছু ভালোভাবে মিক্স করে অল্প একটু গরম জল দিয়ে এটাকে একটু সব মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে গেল। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই হবে গ্যাসের আঁচ মিডিয়াম হাইতে রেখে ঢাকনা লাগিয়ে। তারপর এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি। ফ্রেশ ক্রিম বা দুধের সর যদি এখানে অ্যাড করা হয় স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায়। অল্প একটু কসুরি মেথি আগেই ব্যবহার করে নিয়েছিলাম। এই ছিল আমার সকাল সকাল তাড়াহুড়ো রান্না, যেটা আমি এরপর হাজব্যান্ডকে ঝটপট প্যাক করে দেব। চলুন তাহলে আবার দেখা হবে, আজকের মতো আসি, টাটা।